বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের মানচিত্রে ঘটেছে বড় ধরনের পরিবর্তন। চীনের পর যুক্তরাষ্ট্র এখন ভারতের জায়গা দখল করে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে এই অবস্থানে থাকা ভারত নেমে গেছে তৃতীয় স্থানে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য বলছে ২০২৫ সালের মে মাসে দেশের রপ্তানি দাঁড়ায় $৪.৭৯ বিলিয়ন আর আমদানি হয় $৭.৫৪ বিলিয়ন। ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $২.৭৫ বিলিয়ন। এর মধ্যে চীন শীর্ষে রয়েছে মোট বাণিজ্যের ১৮.৯% নিয়ে, আর যুক্তরাষ্ট্র ৯.৬% নিয়ে এগিয়ে গেছে ভারতের সামনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কাঠামো পুরোপুরি রপ্তানি নির্ভর। শুধু মে মাসেই বাংলাদেশ দেশটিতে $৯২৭ মিলিয়ন পণ্য রপ্তানি করেছে আর আমদানি করেছে মাত্র $২৬৩ মিলিয়ন। অন্যদিকে ভারতের ক্ষেত্রে চিত্রটি উল্টো। বাংলাদেশ আমদানি করেছে $৯২০ মিলিয়ন পণ্য, অথচ রপ্তানি করতে পেরেছে মাত্র $১৫০ মিলিয়ন। ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানি দীর্ঘদিন ধরেই নানা প্রতিবন্ধকতার মুখে। নন ট্যারিফ ব্যারিয়ার, সুতা আমদানির সীমাবদ্ধতা, সীমান্তে কাস্টমস জট এবং লজিস্টিক দুর্বলতা সবই রপ্তানিকে করেছে সীমিত। রাজনৈতিক টানাপোড়েন এবং ভিসা সীমাবদ্ধতাও দুই দেশের বাণিজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন বেইজিং বাণিজ্য যুদ্ধ এবং ভারত থেকে আমদানি ব্যয়বহুল হয়ে ওঠার কারণে মার্কিন ক্রেতারা বাংলাদেশকে বেছে নিচ্ছেন। ফলে তৈরি পোশাক ছাড়াও হার্ডওয়্যার, নির্মাণ সামগ্রী, পিভিসি পাইপের মতো অপ্রচলিত অর্ডারও বাংলাদেশ পাচ্ছে। এটি কেবল অর্থনৈতিক নয়, কৌশলগতভাবেও বাংলাদেশের জন্য নতুন দরজা খুলে দিচ্ছে। বাংলাদেশ শুধু রপ্তানি বাড়াচ্ছে না, আমদানির বৈচিত্র্যও আনছে যুক্তরাষ্ট্র থেকে। গম, তুলা, বিমান যন্ত্রাংশ, এলএনজি ও ভোজ্য তেল এসব আমদানির মাধ্যমে ঘাটতি কিছুটা কমানোর চেষ্টা চলছে। সরকার সর্বোচ্চ ২,২০,০০০ টন গম যুক্তরাষ্ট্র থেকে আনার পরিকল্পনা করেছে, যদিও এর দাম বিকল্প বাজারের তুলনায় বেশি। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক সমন্বয় বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য নতুন দরজা খুলছে। তার মতে, ট্যারিফ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আরও বাড়বে, আর ভারতের স্থলবন্দর সীমাবদ্ধতা রপ্তানিকে কমিয়ে দিতে পারে। অন্যদিকে অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ মনে করেন, যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী অর্থনীতির দেশ দ্বিতীয় অবস্থানে আসা বাংলাদেশের জন্য আশার আলো। সবশেষে বলা যায়, চীন এখনও শীর্ষে, তবে ভারতের জায়গা হারিয়ে যুক্তরাষ্ট্রের উত্থান প্রমাণ করছে যে দক্ষিণ এশিয়ার বাণিজ্য ভারসাম্যে নতুন অধ্যায় শুরু হয়েছে। এটি শুধু সংখ্যার খেলা নয়, বরং বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের জন্য এক বড় কৌশলগত জয়।